বিসমিল্লাহির রহমানির রহিম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। বন্ধুরা, আজ আমি আলোচনা করব তোমাদের বাংলা প্রশ্নপত্রে যে 7 নম্বর প্রশ্নের যে বিষয়টা থাকে সেটা হলো যুক্ত বর্ণ ভেঙে দেখানো এবং সেই যুক্ত বর্ণ দ্বারা তৈরি শব্দ, সেই শব্দ দিয়ে বাক্য গঠন। তো বন্ধুরা, তোমাদের প্রশ্নপত্রের 7 নম্বর প্রশ্নে এই বিষয়টা থাকবে। সেখানে যুক্তবর্ণ দেওয়া থাকবে আর তোমাদের যেটা করতে হবে, সেই প্রতিটি যুক্তবর্ণ ভাঙতে হবে। সেখানে 7টা থেকে 5টা, যে কোনো 5টা ভেঙে সেটাদের একটা শব্দ তৈরি করতে হবে এবং সেই শব্দ দিয়ে বাক্য গঠন করতে হবে। তো বন্ধুরা, আমি বোর্ডে বেশ কয়েকটি যুক্তবর্ণ ভেঙে দেখিয়েছি এবং সেগুলি বাক্য গঠন করেছি। তো তোমরা বোর্ডের দিকে তাকাও। প্রথমে দেখো, আমি উপরে কি লিখলাম? যুক্তবর্ণ ভেঙে দেখানো এবং যুক্তবর্ণ দিয়ে তৈরি শব্দ দ্বারা বাক্য রচনা। তো বন্ধুরা, প্রথমে তোমাদের একটু ধারণা দিই যুক্তবর্ণ কি। যুক্তবর্ণ হলো একটা বর্ণ আরেকটার সাথে যুক্ত থাকলে সেটাকে বলে যুক্তবর্ণ। একাধিক বর্ণ একত্রে যুক্ত থাকলে সেটাকে বলে যুক্তবর্ণ। আর যুক্তবর্ণগুলো অনেক সময় যে বর্ণগুলো যুক্ত থাকে প্রতিটা বর্ণ আলাদাভাবে স্পষ্ট বোঝা যায় না। এই জন্য আমাদের জানতে হবে যে এই যুক্ত বর্ণের সাথে কোন কোন বর্ণ যুক্ত আছে, এগুলি জানতে হবে। এই জন্য আমাদের যুক্ত বর্ণ আলাদা করে দেখানো শিখতে হবে, অর্থাৎ শিখতে হবে যে কোন বর্ণের সংক্ষিপ্ত রূপটা কি। একটা বর্ণ যখন আরেকটা বর্ণের সাথে যুক্ত হয় তখন একটা সংক্ষিপ্ত রূপ নিয়ে যুক্ত হয়। সেই রূপটা আমাদের জানতে হবে। তাহলে আমরা যদি যুক্ত বর্ণটা জানি কোন কোন বর্ণ আছে, তাহলে আমরা উচ্চারণটা আমাদের সঠিক হবে। কারণ প্রতিটা বর্ণের উচ্চারণ যেহেতু আলাদা, সেই জন্য প্রতিটা বর্ণ যদি আমরা চিনতে পারি তাহলে বর্ণের সঠিক উচ্চারণ আমরা করতে পারবো। তো বন্ধুরা, তোমরা বোর্ডে তাকাও। এখানে দেখো প্রথম যে যুক্ত বর্ণটা, এটা হলো নয়ম। এই যুক্ত বর্ণটার নাম হলো নয়ম এবং এটা ভাঙলে যে দুটো বর্ণ বেরিয়ে আসবে এটা হলো ন যোগ ম। আচ্ছা বন্ধুরা, খেয়াল করো, এখানে এই যুক্ত বর্ণটা ভাঙলে দুইটা বর্ণ বেরিয়ে আসবে ন যোগ ম। এখন দেখো, নয়ের নিচে আমি একটা চিহ্ন ব্যবহার করেছি, এই চিহ্নটার নাম হলো হসন্ত। তো হসন্ত কেন ব্যবহার করতে হয় এটা তোমরা, হসন্ত হলো কোন বর্ণ থেকে অধ্বনি বাদ দিতে হলে সেটা নিচে হসন্ত দিতে হয়। তাহলে যুক্তবর্ণ ভাঙলে প্রথম বর্ণটা থেকে অধ্বনি বাদ যায়। অর্থাৎ এখানে হলো ন ম। যদি আমরা নয়ের সাথে অ উচ্চারণ করি তাহলে উচ্চারণটা সঠিক হবে না। আমরা নয়ের সাথে অ উচ্চারণ করব না, ময়ের সাথে অ উচ্চারণ করব। জন্ম। আচ্ছা, তাহলে তোমরা খেয়াল রাখবে, তোমাদের প্রতিটি যুক্তবর্ণ যখন ভেঙে দেখানোর সময় তোমরা কি করবে? প্রথম যে বর্ণটা সেটার নিচে হসন্ত চিহ্ন দিবে। আচ্ছা, তারপর এটা ভাঙলাম। এই যুক্ত বর্ণটার মধ্যে যে বর্ণগুলো আছে সেটা হলো ন এবং ম, ন যোগ ম। ভাঙলাম এবং আমি একটা শব্দ তৈরি করলাম, জন্মভূমি। আচ্ছা, এখন বন্ধুরা, তোমরা এই নয়ম দিয়ে যে কোনো শব্দ তোমরা তৈরি করতে পারো। আমি জন্মভূমি লিখলাম, তোমরা জন্ম দিতে পারো। তারপরে অন্য শব্দ জানা আছে তোমরা সেই শব্দটা তোমরা লিখতে পারো। আচ্ছা, এবং সেই শব্দটা দিয়ে একটা বাক্য গঠন করে দেখাতে হবে। তাহলে আমি একটা বাক্য গঠন করলাম, বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলাদেশ আমার জন্মভূমি। তাহলে এখানে জন্ম শব্দটা আছে। আচ্ছা, তারপরে যুক্তবর্ণটা দেখো, যুক্তবর্ণ হলো এইরকম। এই যুক্তবর্ণের মধ্যে যে দুটো বর্ণ আছে সেটা হলো ন যোগ দ। তাহলে এখানে প্রথম যে বর্ণ সেটা নিচে কি চিহ্ন দিতে হবে? হসন্ত। আমি হসন্ত দিয়ে দিলাম এবং একটা শব্দ তৈরি করলাম, আনন্দ। তোমরা এই ন দিয়ে যে কোনো শব্দ তৈরি করতে পারো, যে কোনো অর্থবোধক শব্দ তোমরা তৈরি করতে পারো। এবং শব্দ তৈরি করার পরে সেটা দিয়ে কি করতে হবে? সেটা দিয়ে তোমাদের বাক্য গঠন করতে হবে, বাক্য রচনা করতে হবে। যেমন আমি আনন্দ দিয়ে বাক্য রচনা করলাম, আমরা ঈদে আনন্দ করি। আচ্ছা বন্ধুরা, তারপরে আরেকটি যুক্ত বর্ণ হলো এই বর্ণটা।
এটা কিও, এটা কিন্তু একটা যুক্ত বর্ণ। এই যুক্ত বর্ণে দুটি বর্ণ রয়েছে, দুটি বর্ণ যুক্ত হয়ে কিও বর্ণটা তৈরি হয়েছে। সেটা হলো ক যোগ মূর্ধন্য ষ, ক যোগ মূর্ধন্য ষ। তো আমি এটা দিয়ে শব্দ তৈরি করলাম, সেই শব্দটা হলো ক্ষমা। তারপরে ক্ষমা দিয়ে আমি একটি বাক্য লিখলাম, ক্ষমা একটি মহৎ গুণ। আচ্ছা বন্ধুরা, আমি মাঝখানে বলছি তোমাদের কিন্তু এইভাবে লিখতে হবে। তোমাদের প্রশ্নপত্রে 60টা যুক্ত বর্ণ দেওয়া থাকবে, 60টা থেকে যে কোনো 5টা তোমরা ভেঙে দেখাতে হবে এবং ভেঙে দেখানোর পরে একটা শব্দ তৈরি করতে হবে এবং সেই শব্দ দিয়ে তোমাদের কি করতে হবে, একটি বাক্য রচনা করতে হবে। বন্ধুরা তোমরা খেয়াল করো, এখানে দেখো এই যুক্ত বর্ণগুলো তোমাদের প্রশ্নপত্রে ছিল, সেখান থেকে আমি এই যুক্ত বর্ণগুলো প্রথমে লিখলাম একদম বাম পাশে, তারপরে সমান চিহ্ন দিয়ে সেটা ভেঙে দেখালাম। যেমন এই যুক্ত বর্ণের সাথে যুক্ত রয়েছে ন এবং দ, এই দুটি বর্ণ। এই দুটি বর্ণ ভাঙার পরে এটা দিয়ে আমি একটা শব্দ তৈরি করলাম আনন্দ। এই আনন্দ দিয়ে আমি একটি বাক্য রচনা করলাম। তাহলে তোমাদের যে যে কাজগুলি করতে হবে এইভাবে কাজগুলি করতে হবে। বন্ধুরা আবার খেয়াল করো, যুক্ত বর্ণটা লিখবে, লিখে তারপরে কাজটা হলো যুক্ত বর্ণটা ভেঙে দেখানো। সেই বর্ণে তোমার কি কি বর্ণ রয়েছে যুক্ত, সেই বর্ণগুলো ভেঙে দেখাতে হবে। তারপর সেটা একটা শব্দ তৈরি করতে হবে এবং সেই শব্দ দিয়ে তোমাদের বাক্য রচনা করতে হবে। তাহলে কয়টা কাজ বন্ধুরা? সর্বমোট 3টা কাজ। প্রথমে প্রশ্ন থেকে যুক্ত বর্ণটা তুলতে হবে, তারপরে কাজটা হলো সেটা ভেঙে দেখাতে হবে, তারপরে কাজটা হলো সেই যুক্ত বর্ণ দিয়ে একটা শব্দ গঠন করতে হবে, আর পরে কাজটা হলো সেই শব্দ দিয়ে একটি বাক্য রচনা করতে হবে। এই কাজগুলো তোমাদের ধাপে ধাপে করতে হবে। তো বন্ধুরা তারপরে আরেকটি যুক্ত বর্ণ দেখো, সেটা হলো এই যুক্ত বর্ণটা। এই যুক্ত বর্ণটা, এটাতে যে বর্ণগুলো যুক্ত আছে সেই বর্ণগুলো হলো ম যোগ প। প্রথমে ম, তারপরে প। এটাতে আমি শব্দ তৈরি করলাম সম্পদ। এই শব্দ দিয়ে আমি বাক্য লিখলাম, গ্যাস একটি গ্যাস মূল্যবান প্রাকৃতিক সম্পদ। আচ্ছা তারপরে দেখো এই যুক্ত বর্ণটা, এটা আমি ভাঙলাম, এটা ভেঙে লিখলে স যোগ ট। স আগে আসবে, ট পরে আসবে, স এর নিচে হসন্ত হবে। তারপরে এই এটা দিয়ে আমি শব্দ তৈরি করলাম স্টেশন। স্টেশন দিয়ে বাক্য রচনা করলাম, গাড়ি স্টেশন ছাড়লো। তারপরে বন্ধুরা দেখো পরের যুক্ত বর্ণটি এইটা। এটা তোমাদের দেখালাম, এটাতে কি 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 বর্ণ যুক্ত আছে। এটাতে যুক্ত আছে দ যোগ দ, দুইটা দ। আর আমি যে শব্দ তৈরি করলাম সমুদ্র। সমুদ্র দিয়ে বাক্য রচনা করলাম, সমুদ্র মানে সমুদ্র। তারপরে এটা দেখো, এটাতে দুটো বর্ণ যুক্ত আছে ত যোগ ন। আমি শব্দ তৈরি করলাম যত্ন। যত্ন করলে রত্ন মেলে। বন্ধুরা এই যুক্ত বর্ণ তোমাদের অবশ্যই থাকবে এবং যুক্ত বর্ণ মোটামুটি ভালো নাম্বার এবং বেশি নাম্বার। যেমন তোমাদের এই যুক্ত বর্ণে কিন্তু 10 নাম্বার। 10 নাম্বার ভেঙে দেখানোর জন্য 1 নাম্বার, বাক্য গঠনের জন্য 1 নাম্বার, দুটো মিলে তোমাদের 2 নাম্বার। বন্ধুরা তোমরা যদি সঠিকভাবে লিখতে পারো তাহলে তোমরা একবারে 10-এ 10 পেয়ে যাবে, তাতে কোনো সমস্যা হবে না। তো এখন তোমাদের কি করতে হবে বন্ধুরা? প্রচুর প্র্যাকটিস করতে হবে। আর তোমাদের সিলেবাস অনুযায়ী, সিলেবাসের ভিতর থেকেই থাকবে, সিলেবাসে লেখা আছে যে তোমাদের কত থেকে কত সিলেবাস, কত তোমাদের পাঠ্য বইয়ের কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পড়তে হবে। সেই শব্দগুলো, সেই যুক্ত বর্ণগুলো পড়লে তোমরা যুক্ত বর্ণ সম্পর্কে বেশ তোমরা ভালো ধারণা লাভ করতে পারবে এবং সহজে তোমরা যুক্ত বর্ণ ভাঙতে পারবে, শব্দ তৈরি করতে পারবে এবং বাক্য গঠন করতে পারবে। তো বন্ধুরা তোমরা আবার মনোযোগ দিয়ে দেখো, তোমাদের প্রশ্নপত্রে 1 থেকে 14 পর্যন্ত, বাংলা প্রশ্নপত্রে 1 থেকে 14 পর্যন্ত প্রশ্ন থাকে এবং প্রতিটি প্রশ্নের উত্তর দিতে হয়। আচ্ছা, এর মধ্যে 7 নম্বর প্রশ্নে থাকে যুক্ত বর্ণে ভেঙে দেখাও এবং যুক্ত বর্ণ দিয়ে তৈরি শব্দ দ্বারা বাক্য গঠন করো। প্রতিটি যুক্ত বর্ণ দিয়ে তৈরি শব্দ দ্বারা একটি করে বাক্য গঠন করো বা বাক্য রচনা করো। আচ্ছা,
তো সেখানে যুক্তবর্ণ দেওয়া থাকবে 7টা এবং তোমাদের উত্তর করতে হবে 5টা। আচ্ছা 5টার মধ্যে কি কি উত্তর করতে হবে? সেটা হলো তোমাদের 3টা কাজ করতে হবে। সেটা হলো ভাঙতে হবে, যে যুক্তবর্ণের যুক্তবর্ণগুলো ভেঙে দেখাতে হবে এবং সেই যুক্তবর্ণ দিয়ে একটা শব্দ তৈরি করতে হবে। তারপরে সেই শব্দটা বাক্যে প্রয়োগ করে দেখাতে হবে। এই 3টা কাজ। তো বন্ধুরা তোমরা এগুলি চর্চা করলে খুব সহজেই তোমরা এগুলি পারবে এবং তোমরা 10-এ 10 পাবে, তোমাদের কোনো সমস্যা হবে না। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা এই বিষয়গুলো বাসায় চর্চা করবে এবং তোমাদের যে সিলেবাস দেওয়া আছে সিলেবাসের ভিতর থেকেই পরীক্ষার প্রশ্নগুলো আসবে। হ্যাঁ, তোমাদের দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। তোমরা যদি একটু পড়াশোনা করো তাহলে তোমরা এগুলি পাবে। আর এই যুক্তবর্ণ ভাঙা ভেঙে দেখানো তোমরা এগুলি তোমাদের আগের ক্লাসও করেছো, চতুর্থ শ্রেণীতে তোমরা এগুলি করেছো, এই জন্য তোমাদের এই বিষয়টা পরিচিত। হ্যাঁ, এই বিষয়টা তোমাদের আগেও যেহেতু ছিল, তোমরা এই যুক্তবর্ণগুলো পাবে এবং তোমরা সহজেই উত্তর করতে পারবে এবং তোমরা পূর্ণ নম্বর পাবে। তো বন্ধুরা আমি আবার একবার বলে দিচ্ছি তোমাদের কি কাজটা করতে হবে। প্রশ্ন থেকে তুলতে হবে দেখে দেখে, তারপরে সমান চিহ্ন দিয়ে সেগুলি তোমরা কি করবে, সেগুলি তোমরা ভেঙে দেখাবে। তারপরে একটা এখানে একটা হাইফেন দিবে, তারপরে শব্দটা একটা শব্দ তোমরা গঠন করবে। এই শব্দটা কেমন হবে? শব্দটা হবে সহজ এবং পরিচিত শব্দ। হ্যাঁ, যে শব্দটা দিয়ে তুমি সহজেই বাক্য রচনা করতে পারবে সেরকম একটা শব্দ তুমি তৈরি করবে এবং একটা অর্থবোধক বাক্য তৈরি করবে। হ্যাঁ, যাতে বাক্যটা এরকম না হয় যে বাক্যটা দিয়ে পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ পায় না। হ্যাঁ, এই ধরনের বাক্য না, বাক্যটা হবে সহজ সরল সাবলীল এবং অর্থবোধক। হ্যাঁ, বাক্যটা অর্থবোধক হবে, তাহলে তোমাদের আর কোনো সমস্যা হবে না, তোমরা পূর্ণ নাম্বার পেয়ে যাবে। তো বন্ধুরা বাক্য রচনাটা এখানে অনেকে বাক্য রচনা করতে গিয়ে একটু ঝামেলা করে ফেলে, অর্থাৎ এই শব্দগুলো সাজাতে পারে না, বাক্যটা অর্থবোধক হয় না। ফলে যদি বাক্য রচনা সঠিক না হয় তোমার কিন্তু নাম্বার কাটা যাবে, 1 নাম্বার কাটা যাবে। হ্যাঁ, তো তোমরা বন্ধুরা এটা খেয়াল করবে। যুক্তবর্ণগুলো তোমাদের চিহ্নে সেটা ভাঙবে, আর যেটা প্রথম বর্ণের নিচে কি চিহ্ন দিতে হবে? হসন্ত চিহ্ন দিতে হবে। এবং শব্দটা হবে সহজ সরল সাবলীল একটা শব্দ তুমি তৈরি করবে এবং বাক্যটা হবে কি? বাক্যটা হবে সহজ সরল সুন্দর এবং সাবলীল অর্থবোধক। হ্যাঁ, অর্থবোধক বাক্য হতে হবে। তো বন্ধুরা তোমরা যদি বইটা ভালো করে পড়ো, এগুলি খুব কঠিন বিষয় নয়, একবারে সহজ বিষয়, তোমরা পারবে। তো বন্ধুরা আজ আমি তোমাদের বাংলা প্রশ্নের 7 নাম্বার প্রশ্ন নিয়ে প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করলাম। আমি পরবর্তীতে অন্য একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো বন্ধুরা তোমরা ভালো করে পড়াশোনা করো, পরীক্ষার প্রস্তুতি নাও এবং সবাই সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।